ও জড়িবুটি ম্যাডাম, তুই কাঁদিস লাই। দেখবি একবার মু রক্তিম দেব বর্মন সেজে যখন ওই মালবিকার সামনে গিয়ে দাঁড়াবো না, তখন বাপ বাপ বলে ও তোর সব কিছু ফেরত দিবে, বলে দিলাম। এ ম্যাডাম, মু বলছি তো ও বাড়িটা তুই ফেরত পাবি। বাড়ি ফেরত দেবে মানে? তার মানে বড়দি কি বাড়িটা বিক্রি করে দিয়েছে? তাহলে তো আর দেরি করা যাবে না, বিষয়টা হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ নিতে হবে? এই ঋষভ, আর কি পদক্ষেপ নেব আমরা? হ্যাঁ, সবটা তোমাদের হাতের বাইরে চলে গেছে। মালবিকা দেব বর্মন রক্তিমবাবু সাধের বাড়িটা বিক্রি করে দিয়েছে, তুমি বুঝতে পারছো? আমরা চাইলেও ওই বাড়িটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। আরে ও জড়িবুটি ম্যাডাম, ও ইট কাঠ বালি পাথরের যে বাড়ি আছে সেটাতে তো জান থাকে না, যে ওখানে থাকে ওরা জান দেয় ও বাড়ির ভিতরে। ও রক্তিম বাবুর কাছে তোমাদের দুজনের একসাথে হওয়াটা বেশি জরুরি আছে, সেটা তো আগে সম্ভব করতে হবে, কি নাকি না? একদমই ঠিক, লালনদা একদম ঠিক বলেছে। দেখো, একবার যখন আমরা এক হয়েছি তখন আমরা বড়দিকে শাস্তি দিয়েই ছাড়ব। আর তার জন্য লালনকে রক্তিম বাবুর মতো সাজিয়ে তুলতে হবে ঝটপট করে। বেশ, তাহলে কালকেই লালনকে রক্তিমবাবুর মতো আদব কায়দা, হাঁটা চলা, কথাবার্তা সবটা শেখাতে হবে। আর হ্যাঁ গোপাল, ঋষভ, আমি তোমাদেরকে একটা লিস্ট বানিয়ে দেবো, সেটা দেখে তোমরা সব জিনিসপত্র নিয়ে আসবে। আর ঋষভ, তুমি এই গ্রামে যখন বাইরে বেরোবে নিজের মুখটা ঢেকে বেরোবে। একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যে পুলিশ কিন্তু তোমাকে হন্যে হয়ে খুঁজছে। তুমি একদম চিন্তা করো না বৌদি, আমি সবটা খুব সাবধানে করব। আর এবার যা হবে সব ভালোর জন্যই হবে। আরে তোমরা দুজনে মিলে তো সব কাজ একা একা করে নিলে। দাও আমি সবজিগুলো কেটে দিই। মা, তুমি কেন করবে দিদি? কেন কি গো চিত্তা? হ্যাঁ, এই সংসারটা কি শুধু তোমার একার? এতদিন আমি কুটোটা নেড়ে দুটোটা করিনি, সব কিছু তোমার উপর চাপিয়েছি, আর পাপের বোঝা বাড়াতে চাই না। ও ডালি, তুমি ওঠো, যাও মেয়েটাকে কিছু খাওয়াবে, যাও। হ্যাঁ মানে না, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তাহলে তুমি তুমি কিছু মুখে দাও গে, যাও যাও, ওঠো ওঠো। আমি আর আমার যা মিলে সব রান্না করে নেবো। কি চিত্তা, পারবো না আমরা? ডাক্তারনিকে খুব ভালোবেসে ফেলেছিস বল। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথাটো মোর খারাপ হয়নি, মাথাটো তোর খারাপ হয়ে গেছে ওয়ার প্রেমে। লালন, তুই এই সত্যিটা মোর কাছ থেকে আড়াল করতে চাইলেও পারবি ক্লারে, কারণ মু এতদিন মোর জন্য তোর চোখে যে ভালোবাসাটা দেখতে চেয়েছিলাম সেটা এখন তোর চোখে দেখতে পাই ও ডাক্তারনির জন্যে। ডাক্তারনি খুব ভালো মেয়ে লালো, মৌয়াকে ভুল বুঝেছিলাম, ও তোকে মোর থেকে কেড়ে লাইলি রে। ও নিজের সততা, নিজের খুন দিয়ে না চাইতেও তোর মন জিতে নিয়েছে। লালন, তুই দেখবি একদিন ডালি তোকে খুব ভালোবাসবে। ওর স্বামীর সাথে তোর চেহারার মিল আছে বলে লয় রে। লালন যেমন, ডাক্তারনি তেমন ভাবেই লালনকে ভালোবাসবে। ভালোবাসা চাই না রে, শুধু জড়িবুটি ম্যাডামের লক্ষ্য পূরণে ওকে সাহায্য করতে চাই, ব্যাস। সেটা তো তুই পারবি, ঠিক পারবি, দেখিস। কিন্তু লালন, তোর এইসব কাজে যদি মোর
কোনো সাহায্যটার দরকার হয় তোমাকে বলিস কেমন? আর পারলে তোমাকে ক্ষমা করে দিস। তুই বিশ্বাস কর, ও তোকে বন্ধু হিসেবে হারাতে চাইলা রে। তুই শুধু ভুলটা করিস না, আর কোনো মু তো সারা জীবন বন্ধু হয়ে থাকবো, বুঝেছিস? বৌদি, বৌদি এই নাও, এই এই তো ঋষভ এসে গেছে। বলছি সব এনেছো তো? আচ্ছা, কেউ দেখে ফেলেনি তো তোমাদের? না 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 না, আর ওই খুব সাবধানে লিস্ট মিলিয়ে সব কটা জিনিস নিয়ে এসছি। আরে অর্ধেক জিনিস তো তোর বাড়ির লোকেরাই কিনে রেখেছিল রে, মোরা শুধু গিয়ে নিয়ে এসেছি। ব্যাস এবার আসল কাজের পালা। এই লালনদাকে রক্তিম দেববর্মন করে তুলতে হবে। এ লালন, তোকে আজ মোরা নিজের হাতে সাজাবো রে। ও জড়িবুটি ম্যাডাম, তুই কাঁদছিস কেন? যে মানুষটা নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে, আজ তার কোনো চিহ্ন কোথাও নেই। অন্য মানুষকে তার ছদ্মবেশ ধারণ করতে হচ্ছে। ভাবতে পারছি না। জড়িবুটি ম্যাডাম, তুই চোখের জল ফেলছিস কেন রে? এই চোখের জলটাকে সামলে রাখ। এখন তোর কান্দার দিন নয়, কান্দানোর দিন। এ চোখের জলকে হাতিয়ার করে এক এক করে তুই শত্রুদের মারবি, বুঝেছিস? আইদা লালনদা, দেখি এই তো ছবিতে যেরকম আছে ঠিক ওইভাবে দাড়ি গোপটা কেটে দিতে হবে। দেখি দেখি দেখি, এই যে এই জায়গাটা একটু কেটে দিতে হবে। ও লালু নাপিত মোর কি সুন্দর করে শখ করে মুখ কাটিয়েছি ওকে দিয়ে। এই আলাদা আলাদা ফিল্ম স্টারের ছবি দেখিয়ে মুই স্টাইল করেছি, তারপর তোরা বলছিস দাড়ি কেটে ফেলো। আরে লালন, তুই বুঝতে পারছিস লাই, তুই দাড়ি গোপটা না কাটলে তোকেও রক্তিম দেব বর্মনের মতো লাগবে কি করে? রক্তিম দেব বর্মনের কি কোনোদিন দাড়ি গোপ ছিল না? বলবো কি এক বছরের মধ্যে দাড়ি গোপ বড় হয়ে গেছে। আরে না না না, সেসব বললে হবে না। কেন? বর্দি খুব ভালো করে জানে ভাইদা সবসময় টিপটপ থাকতো, মানে একদম প্রপারলি দাড়িগোপ কাটা, মানে টিপটপ একেবারে। বর্দি বুঝতে পেরে যাবে। শোনো, তোমাকে দাড়িগোপটা কাটতেই হবে। দেখো আমি এটা দিয়ে করে দিচ্ছি, দেখো। এইটা দূরে রাখ, এই যন্ত্রপাতি দূরে রাখ। আরে গোপাল, আরে আরে আরে, এটা দিয়ে দাড়ি কাটলে ব্যথা লাগবে না? ভালো ব্যথা লাগবে না মানে কি? মোর গলা কেটে যাবে এসব যন্ত্রপাতি দিয়ে গাড়ি। আচ্ছা 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 লালন, তুই শান্ত হ। মু লালু লাফিতকে ডেকে দিচ্ছি, ও তোর দাড়ি কেটে দেবে। না না, কাউকে ডাকতে হবে না, আমি কেটে দিচ্ছি, প্রপারলি কেটে দিচ্ছি। এই তোমরা দুজন একটু ধরো তো। একদম 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 পায়ে পড়ছি রে, মুখে ছেড়ে দে, মুখে ছেড়ে দে। তোরা যা বলবি তাই করবো। স্যুট পরবো, ফুট পরবো, ইংরাজি বলবো, স্টাইল মারবো, সব করবো, কিন্তু মুখে দাড়ি কাটতে বলিস না রে বাবা, বলিস না। বজরং বলি, মুখে বাঁচাও, দাড়ি কাটবো না। আরে ডালি, তুমি একটু শান্ত হও। আর এবার আমাকে বলো তো, কি নিয়ে এত অস্থির হচ্ছে তুমি? তুমি কি নিয়ে এত চিন্তা করছো গো? চিন্তা নয়, চিন্তা নয়, আমার শুধু একটাই ভয় হচ্ছে যে সেই কাজটা আমরা ঠিক করছি তো। মানে লালন রক্তিমবাবু না, এটা যদি দিদিভাই একবার বুঝে যায় তাহলে একটা বড় সড়ো বিপদ হয়ে যাবে। আর তার থেকে বড় কথা হলো, লালনের সাথে না রক্তিমবাবুর আকাশ পাতাল ফারাক। লালন রক্তিমবাবু হয়ে উঠতে পারবে তো?
আরে ঠিক পারবে। দেখো লালনকে তো শুধু ওই আদব কায়দার বেশভূষাটা রপ্ত করতে হবে, আর তো কিছু নয়। লালন ঠিক পারবে, দেখো ও খুব চটপট আর বুদ্ধিমান ছেলে। না না, এই ব্যাপারটা না এতটা সহজ নয়। দেখো রক্তিমবাবু না আমাদের সবার থেকে খুব আলাদা, সবার থেকে একেবারে অন্যরকম, সবার থেকে আলাদা। সেটা হাঁটা চলা হোক, কথাবার্তা হোক, চাল চলন হোক, সবটা। এত কম সময়ের মধ্যে লালনকে সবটা শিখিয়ে উঠতে পারবো তো আমি? শেখাতে পারবি? পারবি রে ডাক্তারলি, কারণ লালন শিখতে চায় রে। তুই একটু লালনের উপর ভরসা রাখ, দেখবি লালন সবটা সামলে নেবে বটে। বৌদি, ও বৌদি, তুই আবার কি হলো? কি হলো? চলো 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 চলো। কি হয়েছেটা কি? ডাকাডাকি করছো কেন? দেখো আমরা আমাদের কাঁধে একটা গুরু দায়িত্ব নিয়েছিলাম, এবার সেটা ঠিকমতো পালন করতে পেরেছে কিনা সেটা দেখতে হবে। সুতরাং প্রস্তুত হও, কারণ তোমাদের চোখের সামনে পেশ করতে চলেছি লালনদা, সরি, নতুন রক্তিম দেববর্মনকে। দেখো তো মিমি, দেখো কোনো ফারাক পাচ্ছ কিনা। বাবা লালন, তোকে তো চেনাই যাচ্ছে না রে। কই দেখি। আরে তোকে তো একদম পুরো শহরে বাবু নামছে রে। বাবা, এ তো পুরো হুবহু রক্তিমের মতো লাগছে। হ্যাঁ, এবার তুই বল লালি, লালনকে তো রক্তিম বাবু লাগছে কিনা? জড়িবুটি ম্যাডাম, আবার কি শুরু করলি? কোথায় কোথায় তুই কেঁদে ফেলছিস কেন? হ্যাঁ, জল ফেলছিস কেন? হ্যাঁ, কোথায় এত বড় ট্যাঙ্কি রাখিস? এত জল কোথায় রাখিস? তোমাকে দেখে আমার বারবার আমার রক্তিম বাবুর কথা মনে পড়ছে। আমি না মানতে পারছি না যে আমার রক্তিম বাবু আর বেঁচে নেই। আমার বুকের ভেতরটা ঝাড়কার। ও রবি, এরকম করে কেঁদে না, একটু শান্ত হ। হ্যাঁ, এসো 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 এসো। কাঁদে না। साला मैं तो सांप बन गया, अरे साला मैं तो सांप बन गया, ये सांप बन के कैसा तन गया। ये सूट मेरा देखो, ये बूट मेरा देखो, जैसे गोरा कोई लंदन का। साला मैं तो सांप बन गया, ये सांप बन के कैसा तन गया। ये सूट मेरा देखो, ये बूट मेरा देखो, जैसे गोरा कोई लंदन का।
कूदे फांदे, कौवा जैसे पंख मयूर का अपनी दुम में बांधे, अपनी दुम में बांधे, अपनी दुम में बांधे। বলছি বাহিরি রূপ তো বদলালো, কিন্তু শুধু পোশাক বদলালেই চলবে না। দেখো, তোমাকে রক্তিমবাবুর মতো হয়ে উঠতে হবে, আর তোমার প্রশিক্ষণ শুরু হবে আজ থেকে। দেখো লালন, তুমি যেইভাবে কথা বলো, মানে তু মু বটে কেনে, এইভাবে যদি দিদিভাইয়ের সামনে কথা বলো, দিদিভাই কিন্তু এক চান্সে বুঝে যাবে যে তুমি রক্তিমবাবু নও। তাই তোমাকে ওনার মতো করে কথা বলা শিখতে হবে। দেখো, আমি তোমায় সবটা বল। কি হয়েছে, এরকম করছো কেন? চুল কাটছো কেন? আরে জড়িবুটি ম্যাডাম, ওসব ভাষা টাষা সব হয়ে যাবে, কিন্তু এই রক্তিম বাবুর মতো এরকম আটো সাটো জামা কাপড় মোর দ্বারা হবে না। মনে হচ্ছে ভেতরে এক গাদা ছাড় পোকা ঢুকে গেছে, গরম লাগছে। জড়িবুটি ম্যাডাম, মু বলছি ও ওখানে গিয়ে সব জামা কাপড় পুড়ে নিব এখন না। হ্যাঁ, না 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 না, সেটা করলে হবে না। আরে এগুলো পরে এখন থেকে অভ্যেস করতে হবে, তাহলে ওই বড়দির সামনে গিয়ে ওই কুসকুস করাটা বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা। না না, জামা কাপড়ের অ্যাডজাস্টমেন্ট তো হয়ে যাবে, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো তোমার কথা বলার ধরনটা তো বদলাতে হবে। রিকু আবার কথায় কথায় ইংলিশ ব্যবহার করতো। ইংরাজি আগে বলবে তো। আরে ইংরাজি তো মু এরকম চুটকি বাজিয়ে বলতে পারি। চুটকি বাজিয়ে বলতে পারিস? তাহলে দুটো বলে দেখা শুনি। আচ্ছা, মু বলছি, শোনো তোমরা। ইংরেজরা যখন প্রথমবার কারো সাথে দেখা করে তখন কি বলে বলো তো? কাকি বলো? হ্যালো। আরে শোনো 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 শোনো, আর যখন কোনো ভুল চুক করে ফেলে তখন কি বলে বলো? কি বলে? সরি। আর যখন কোনো উপকার করে কেউ তখন তাকে কি বলে বলো? কি বলে? বল না। থ্যাংক ইউ। কি করে ইংলিশ শিখবে? জড়িবুটি ম্যাডাম, মাথা গরম করো না, মু শিখে নেবো, একদম এরকম করে শিখে নেবো। তার জন্য পড়াশোনা করতে হবে লালন। এদিকে এসো। ধরো এটা। জড়িবুটি ম্যাডাম, বাপের জন্মে মু এসব পড়াশোনা করি ক্লায়, এবার এই বুড়ো বয়সে সব শিখতে হবে নাকি? হ্যাঁ, আরে হবে হবে। এ লালন, তুই চিন্তা করিস লাই, মু তোকে ইংলিশ শিখাই দেবো। হ্যাঁ লালন, তাহলে খুব ভালো হবে বটে। তোর সাথে সাথে মু একটু আদ্র শিখে নিব। দেখি বইখানা দেখি দে। বেশ, বজরং বলি। তাহলে দেরি কিসের? আজকে শুরু করা যাক। ঋষভ, ও এইভাবে ইংলিশ শিখবে? আমার না মনে হচ্ছে ও ইন্টারেস্ট পাচ্ছে না, মানে অন্য কিছু একটা করিয়ে তারপরে ও পড়তে বসুক। আরে কি করে? এক সেকেন্ড, কি হয়েছে? একটা আইডিয়া এসছে। এই ফটিক, মানিক, বলছি তোমরা ঘুমানো জায়গাটা? আরে কোথায় মু ঘুমোচ্ছি? পড়ছি তো। এ ফর আপেল, এ ফর আপেল, বি ফর বল। আপেল নয় ওটা, আপেল নয় ওটা, আপেল, আপেল। জড়িবুটি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম। এই তো মিষ্টি, প্লেট আলু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দেখি ডাক্তার নে, প্লেটটা নিয়ে চলে এসেছি বটে। ধর। আরে চাউমিন, এটা মোর ফেভারিট আছে। এক সেকেন্ড, কি বললে? আরে ফেভারিট। লালন, ওটা ফেভারিট নয়, ওটা ফেভারিট। হ্যাঁ, ধরো এটা। বাবা, ধরো 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 ধরো। আচ্ছা লালন, দেখো আজকে কিন্তু এই চাউমিন খাওয়াটাও তোমার কাছে একটা চ্যালেঞ্জ, কারণ এটা তোমাকে এটা দিয়ে খেতে হবে।
এবার এটাকে কি বলে? এটাকে বলা হয় চপস্টিক্স। ধরো। এই, এ কাঠি দিয়ে মু চাউমিল খাবো? হ্যাঁ, এ জড়িবুটি ম্যাডাম, তুই মোর মাস্টারের মতো এবারে ভুল শেখাচ্ছিস। হ্যাঁ, এ কাঠি দিয়ে কে কবে চাউমিল খেয়েছে? রক্তিম বাবু এইভাবেই খেতেন, বুঝেছ? দাও, এটা দাও আমার কাছে। এই দেখো, এইটা এইভাবে ধরবে। ধরো। ধুর, তোর রক্তিম বাবু বহুত ঝামেলা লোক আছে। এই আটো সাটো জামা কাপড় পরবে, মুখ দিয়ে ফুয়ারার মতো ইংরাজি বেরোবে, ও তারপর কাঠি দিয়ে চাউমিল খাবে। এ তো ফেচাং কিসের উহার? হ্যাঁ, কার সম্বন্ধে কি বলছো তুমি? ওনার সম্বন্ধে কোনো কথা বলার যোগ্যতা আছে তোমার? জড়িবুটি ম্যাডাম, মুতো অ্যাকচুয়ালি ভুলটা আমারই ভুল। গাধা পিটিয়ে না কখনো ঘোড়া করা যায় না, আমার বোঝা উচিত ছিল। তুমি না রক্তিমবাবুর নখের যোগ্য নও, আর কোনোদিনও হতেও পারবে না। লালন আঙ্কেল তো চেষ্টা করছে, দেখো না, পেরে যাবে। কোনোদিনও পারবে না রে, কোনোদিনও পারবে না। তোমরা বোঝার চেষ্টা করো। দেখো ও আমাদের সাথে নিজেকেও বিপদে ফেলবে, আমি এটা চাই না। এবার যা করে আমি নিজে করবো, আমার ওর থেকে কোনো সাহায্য চাই না, বাস। লালন, কিছু মনে করো না বাবা, আসলে ডালি তো খুব দুশ্চিন্তায় আছে, তাই ওর দুশ্চিন্তা আমি দূর করব। জড়িবুটি ম্যাডামের সাহায্য লাগবে ক্লাই। তোরা শুধু মোর সাথে থাক, বাস। তারপর দেখ মু কিরকম কামাল তো করি।